আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। থাম্বনেল এবং টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকের আলোচনার বিষয় কি। আজকে আমরা আলোচনা করব হিন্দু ধর্মগ্রন্থে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি ভবিষ্যদ্বাণী করা হয়েছে। গত একটি পর্বে আমরা আলোচনা করেছিলাম হিন্দু এবং ইসলাম ধর্মের ঈশ্বরের সাদৃশ্য নিয়ে, যেখানে আলোচনা করেছিলাম হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্মে ঈশ্বর একই। ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে দেখে আসতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনা শুরু করি। তার আগে আমরা হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে জেনে নিই। হিন্দু ধর্মের ধর্মগ্রন্থগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, যেমন শ্রুতি এবং স্মৃতি। শ্রুতি হচ্ছে যেটা প্রকাশিত হয়েছে, যেটা সবাই বুঝতে পেরেছে, যেটা মানুষ শুনেছে। হিন্দু বিশেষজ্ঞদের মতে শ্রুতি হলো সেই বাণী যা সরাসরি ঈশ্বর থেকে এসেছে। এটাও প্রধানত দুই ভাগে বিভক্ত, বেদ এবং উপনিষদ। বেদ শব্দটি এসেছে সংস্কৃত শব্দ বিদ থেকে, যার অর্থ হচ্ছে জ্ঞান। আর এ বেদ প্রধানত চার প্রকার: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতীর কথা অনুযায়ী এই বেদগুলোর বয়স হচ্ছে 131 কোটি বছর। তবে বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন বেদের বয়স আনুমানিক 4000 বছর। পৃথিবীর কোন অংশে এই বেদ প্রথম এসেছে তা আমরা কেউ জানি না। কার উপর এটা নাজিল হয়েছিল সেটা আমরা কেউ জানি না। তারপরও হিন্দুরা মনে করে যাবতীয় হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে এটাই আল্লাহ তাআলার বাণী, এটাই হলো সবচেয়ে বিশুদ্ধ আর পবিত্র ধর্মগ্রন্থ। এরপর গুরুত্ব পাবে তাদের উপনিষদ। উপনিষদ শব্দটি এসেছে সংস্কৃত উপা, যার অর্থ কাছে, নি অর্থাৎ নিচে এবং সৎ অর্থাৎ বসা থেকে, যার পুরো অর্থ হচ্ছে কাছে এসে নিচে বসা। এর অর্থ হলো সেই জ্ঞান যা যাবতীয় অজ্ঞতা দূর করে দেয়। পৃথিবীতে 200-এরও বেশি উপনিষদ পাওয়া যায়, তবে হিন্দু রীতি বলে এর সংখ্যা হলো 108। এগুলোর মধ্যে কিছু উপনিষদকে বলা হয়েছে প্রধান উপনিষদ। কেউ বলে 10টা, কেউ বলে 12টা। শ্রী রাধাকৃষ্ণ 18টি বেছে নিয়ে বই লিখেছেন যে এগুলি হলো প্রধান উপনিষদ। পরের স্তরের ধর্মগ্রন্থগুলো হলো স্মৃতি। স্মৃতি মানে যেগুলো মনে রাখা হয়, অর্থাৎ স্মরণে রাখা। কিন্তু বিশেষজ্ঞরা বলেন এই স্মৃতি বা ধর্মগ্রন্থগুলো মানুষেরা, ঋষিরা লিখেছেন। শ্রুতির অবস্থান স্মৃতির উপরে। এগুলোকে ধর্মশাস্ত্র বলা হয়, কারণ এগুলো বলে একজন মানুষ কিভাবে চলবে, একটি সম্প্রদায় কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে। স্মৃতির মধ্যে খুব গুরুত্বপূর্ণ হলো বিভিন্ন পুরাণ। পুরাণ অর্থ প্রাচীন, আর মহর্ষি ব্যাস এই পুরাণগুলোকে 18টি খণ্ডে ভাগ করেছেন। এগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পুরাণ হলো ভবিষ্যৎ পুরাণ। ভবিষ্য মানে ভবিষ্যৎ। এই পুরাণ ভবিষ্যৎ নিয়ে কথা বলেছে। আর ভবিষ্য পুরাণে উল্লেখ করা আছে তৃতীয় পর্ব, তৃতীয় খণ্ড, তৃতীয় অধ্যায়ের 5 থেকে 8 অনুচ্ছেদে যে একজন ম্লেচ্ছ আসবেন তার সঙ্গীদের সাথে নিয়ে মরুভূমি থেকে। তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজা ভোজ এই দেবতুল্য মানুষটিকে স্নান করিয়ে পবিত্র করবেন এবং তাকে সম্মানের সাথে স্বাগতম জানাবেন। তার সাথে শ্রদ্ধার সাথে কথা বলবেন এবং বলবেন, হে মানব জাতির গর্ব, আপনি শয়তানকে হারানোর জন্য একটি বিশাল বাহিনী বানিয়েছেন। এ কথাটি ভবিষ্য পুরাণের তৃতীয় পর্ব, তৃতীয় খণ্ড, তৃতীয় অধ্যায়ের 5 থেকে 8 অনুচ্ছেদে আছে। এখানে বলা হয়েছে একজন ম্লেচ্ছ আসবেন। ম্লেচ্ছ এই সংস্কৃত শব্দের অর্থ একজন বিদেশী। তিনি আসবেন তার সঙ্গীদের সাথে নিয়ে। এখানে সাহাবাদের কথা বলা হচ্ছে। আসবেন মরুস্থল থেকে। সংস্কৃত মরুস্থল শব্দটার মানে বালিময় স্থান বা মরুভূমি। তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজা ভোজ এই বিদেশীর সাথে শ্রদ্ধার সাথে কথা বলবেন আর বলবেন, হে মানব জাতির গর্ব। এবং আমরা জানি এবং আপনারা জানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানব জাতির গর্ব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা কালামের 4 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, নিশ্চয়ই তুমি সর্বোচ্চ মহান চরিত্রের অধিষ্ঠিত। পবিত্র কোরআনে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। পুরাণ আরো বলেছে যে সেই লোক তার বাহিনী নিয়ে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবে। আমরা জানি আমাদের প্রিয় নবী এই কাজটি করেছিলেন। এই ভবিষ্যৎবাণী একেবারে স্পষ্ট করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা বলছে। এরপর ভবিষ্য পুরাণে বলা হয়েছে
তৃতীয় পর্ব, তৃতীয় খণ্ড, তৃতীয় অধ্যায়ের 10 থেকে 27 অনুচ্ছেদে আছে, ম্লেচ্ছদের বসবাসের স্থান নষ্ট হয়ে গেছে। এখানে যে শত্রুরা আগে রাজত্ব করত, এখন সেখানে এসেছে আরও শক্তিশালী শত্রু। আমি একজন মানুষকে পাঠাবো, যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মানুষকে সরল পথে পরিচালিত করবেন। হে রাজা বুঝ, তুমি পিশাচের রাজ্যে কখনো যাবে না, কারণ আমি আমার দয়া দিয়েই তোমাকে পবিত্র করব। তারপর দেবতুল্য একজন মানুষ বুজ রাজার কাছে আসলো এবং বলল যে আর্য ধর্ম এই প্রকৃতিতে প্রতিষ্ঠিত হবে। এটা হবে ঈশ্বর পরমাত্মার আদেশে। আমার অনুসারীদের খতনা দেওয়া থাকবে, তাদের মাথার পেছনে কোনো টিকি থাকবে না, তাদের মুখে দাড়ি থাকবে। তারা একটি বিপ্লব করবে, তারা প্রার্থনার জন্য আহ্বান করবে। এখানে আজানের কথা বলা হচ্ছে। তারা সব হালাল খাবার খাবে, তারা বিভিন্ন পশুর মাংস খাবে, তবে এই লোকগুলো শূকরের মাংস খাবে না। তারা লতাপাতার মাধ্যমে নিজেদের পবিত্র করবে না, বরং যুদ্ধের মাধ্যমে পবিত্র হবে। আর তাদের সম্প্রদায়কে বলা হবে মুসলমান। এই ভবিষ্যৎবাণী আর কারো কথা বলছে না, বলছে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা। বলা আছে, আমার অনুসারীদের খতনা দেওয়া থাকবে। আমরা জানি মুসলিমরা খতনা করে, তাদের মাথার পেছনে টিকি থাকবে না, অনেকে এটাকে শিখা বলে। তাদের মুখে দাড়ি থাকবে, তারা একটি বিপ্লব করবে, তারা প্রার্থনার জন্য আহ্বান করবে। এখানে আজানের কথা বলা হচ্ছে। মুসলিমরা আজান দেয়, তারা সব হালাল খাবার খাবে, বিভিন্ন প্রাণীর মাংস খাবে, তবে তারা শূকরের মাংস খাবে না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সব মিলে 4 জায়গায় বলেছেন। সূরা বাকারার 173 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা মায়েদার 3 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা আনআমের 145 নম্বর আয়াতে উল্লেখ আছে এবং সূরা নাহলের 115 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস এবং যা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নামে জবাই করা হয়েছে। যেহেতু পবিত্র কুরআনে বেশ কয়েকবার এই কথা বলা হয়েছে যে শূকরের মাংস খাওয়া হারাম, আমরা মুসলিমরা শূকর খাই না। ভবিষ্যৎবাণীতে আরও বলছে যে তারা লতাপাতার মাধ্যমে পবিত্র হবে না, তারা পবিত্র হবে যুদ্ধের মাধ্যমে, এবং তাদেরকে ডাকা হবে মুসলমান বলে। এই ভবিষ্যৎবাণীটা পরিষ্কারভাবে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা বেদেও ভবিষ্যৎবাণী করা হয়েছে। অথর্ববেদে 20 নম্বর খণ্ডের 127 নং অনুচ্ছেদের 1 থেকে 14 নং মঞ্চে, যেগুলোকে কুন্তাব সূক্ত বলা হয়। কুন্তাব অর্থ পেটের ভেতর লুকানো গ্রন্থি। আমি এখানে 14টি মন্ত্রের সবগুলো মন্ত্র বলবো না, আপনার সামনে শুধু আমি 4টি মন্ত্রের কথা বলছি। প্রথম মন্ত্র, তিনি হলেন নারসাংসা। দ্বিতীয় মন্ত্র, তিনি একজন উটে চড়া ঋষি। তৃতীয় মন্ত্র, তিনি হলেন মামা ঋষি। চতুর্থ মন্ত্র, তিনি হলেন বৈশাখী রেব। 1 নম্বর মন্ত্র বলেছে তিনি হলেন নরসাংসা। নর সংস্কৃত শব্দের অর্থ একজন মানুষ, একজন ব্যক্তি। সংসা মানে প্রশংসা বা প্রশংসনীয়, যে মানুষটা প্রশংসনীয়। আর আরবি শব্দ মুহাম্মদ, এর অর্থ ঠিক সেটাই, প্রশংসনীয়। এটা ছিল সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। এরপর বলা হয়েছে তিনি হলেন কৌরামা। কৌরামা শব্দটার আরও একটা অর্থ হলো শান্তির রাজপুত্র। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির রাজপুত্র ছিলেন। এর আরও একটা অর্থ হলো অধিবাসী। আমরা জানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন, তিনি অধিবাসী ছিলেন। এরপর বলা হয়েছে তাকে রক্ষা করা হয়েছে 60,090 জন শত্রুর কবল থেকে। আমরা জানি সে সময় মক্কায় যেসব লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ছিলেন, তাদের সংখ্যা ছিল প্রায় 60,000। 2 নম্বর মন্ত্র বলছে তিনি হবেন একজন উটে চড়া ঋষি। কোনো ইন্ডিয়ান ঋষি অথবা ব্রাহ্মণ কখনোই উটের পিঠে চড়বেন না, কারণ উটে চড়া ব্রাহ্মণদের জন্য নিষিদ্ধ। মনুস্মৃতিতে উল্লেখ করা হয়েছে 11 নম্বর অধ্যায়ের 202 নং অনুচ্ছেদে যে একজন ব্রাহ্মণ কোনো উট বা গাধার পিঠে চড়তে পারবে না, সেজন্য ইনি হবেন এমন কেউ যিনি বিদেশী। 3 নম্বর মন্ত্র বলছে তিনি মামা ঋষি বা মহাঋষি। কেউ বলে মামা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছাকাছি, কেউ বলে মহান ঋষি। 4 নম্বর মন্ত্র বলছে তিনি হলেন রেব। রেব অর্থ যে প্রশংসা করে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আরেকটা নাম হলো আহমদ। আহমদ শব্দের অর্থ যে প্রশংসা করে। এটা ছিল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা নাম। নবীজির কথা ভবিষ্যৎবাণী করেছেন অগ্নি বা ষষ্ঠ মন্ত্র। এখানে বলা হয়েছে যে
এই ঋষি তিনি তার মায়ের দুধ পান করবেন না। আমরা জানি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের দুধ অল্প কিছুদিন পান করেছেন। আর বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমাতা। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহমদ, যিনি প্রশংসা করেন বলে অনেক জায়গায় উল্লেখ আছে। যেমন উত্তরাচার্যিক মন্ত্র নম্বর 1500, ইন্দ্রিয় অধ্যায় 2 মন্ত্র 152, যজুর্বেদ অধ্যায় 31 অনুচ্ছেদ 18, ঋগ্বেদ খণ্ড 8 অনুচ্ছেদ 6 মন্ত্র নম্বর 10, অথর্ববেদ খণ্ড নম্বর 8 অনুচ্ছেদ 5 মন্ত্র নম্বর 16 এবং অথর্ববেদ খণ্ড নম্বর 20 অনুচ্ছেদ 126 মন্ত্র নম্বর 14। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহমদ বলে ডাকার পাশাপাশি অনেক জায়গায় তাকে আরেকটা নামেও ডাকা হয়েছে, যেটা নরসাংসা, যার অর্থ হচ্ছে যে মানুষটা প্রশংসনীয়। তাহলে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নরসাংসা অর্থাৎ মুহাম্মদ বলে হিন্দু বিভিন্ন ধর্মগ্রন্থে অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে। যদি আমি প্রত্যেকটা ভবিষ্যৎবাণীর কথা বলতে চাই তাহলে ভিডিওটি খুব লম্বা হয়ে যাবে, তাই আরেকটি ভবিষ্যৎবাণীর কথা বলবো, যেটা হলো কল্কি অবতার। কল্কি পুরাণে উল্লেখ করা হয়েছে 2য় অধ্যায়ের 4 নং মন্ত্রে যে বিষ্ণুযশ নামে এক ব্যক্তির ঘরে, যিনি মহৎ হৃদয়ের ব্রাহ্মণ, যিনি সম্বুল গ্রামের প্রধান, তার ঘরে জন্মাবে কল্কি। কল্কি পুরাণে বলা হয়েছে 2য় অধ্যায়ের 5 নম্বর মন্ত্রে কল্কিকে সাহায্য করবে 4 জন সহচর পাপীদের বিরুদ্ধে লড়াই করার জন্য। কল্কি পুরাণে বলা হয়েছে 2য় অধ্যায়ের 7 নং মন্ত্রে কল্কি অবতারকে যুদ্ধক্ষেত্রে দেবদূত বা ফেরেশতারা সাহায্য করবে। কল্কি পুরাণে 2য় অধ্যায়ের 11 নং মন্ত্রে বলা হয়েছে যে বিষ্ণু যশের ঘরে সুমতির গর্ভে জন্মাবে কল্কি। কল্কি পুরাণে 2য় অধ্যায়ের 15 নম্বর মন্ত্রে উল্লেখ করা হয়েছে যে তিনি মাধব মাসের দ্বাদশ দিনে জন্মগ্রহণ করবেন। এক কথায় হিন্দু ধর্মগ্রন্থের এই কথাগুলো কল্কি অবতার সম্পর্কে বলেছে। আমি আবার এই কথাগুলো আবার সাজিয়ে এবং সংক্ষেপে বলছি। বাবার নাম হবে বিষ্ণু যশ। বিষ্ণু মানে ঈশ্বর, যশ মানে দাস বা বৃত্ত, অর্থাৎ ঈশ্বরের বৃত্ত বা ঈশ্বরের দাস। যদি এইটা আরবি করেন তাহলে হবে আব্দুল্লাহ, অর্থাৎ আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাবার নাম। মায়ের নাম হবে সুমতি। সুমতি সংস্কৃত শব্দের অর্থ প্রশান্ত, প্রশান্তি এবং শান্তি। এটা আরবি করলে হবে আমিনা, অর্থাৎ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মায়ের নাম হলো আমিনা। বলা হয়েছে তিনি জন্মগ্রহণ করবেন সম্বুল নামক একটি গ্রামে। সম্বুল মানে একটি প্রশান্ত এবং শান্তির জায়গা। আমরা জানি মক্কাকে বলা হয় দারুল আমান, অর্থাৎ শান্তির ঘর। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মেছিলেন মক্কায়। বলা হয়েছে তিনি সম্বুল গ্রামের প্রধানের ঘরে জন্মগ্রহণ করবেন। আমরা জানি যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রধান ব্যক্তির ঘরে জন্মেছিলেন। বলা হয়েছে তিনি মাধব মাসের দ্বাদশ দিনে জন্মগ্রহণ করবেন। আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছিলেন। বলা হয়েছে যে তিনি হবেন শেষ ঋষি, শেষ নবী, অন্তিম ঋষি। আমরা জানি পবিত্র কুরআনে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, তবে তিনি আল্লাহর প্রেরিত রাসূল এবং নবুয়তের সিলমোহর। বলা হয়েছে যে এই ঋষি, এই কল্কি অবতার, তিনি তার জ্ঞান পাবেন বা আলোকপ্রাপ্ত হবেন প্রথমবারের মতো রাতের বেলা একটি গুহার ভেতরে। তারপরে তিনি উত্তর দিকে রওনা দিয়ে ফিরে আসবেন। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী পেয়েছিলেন রাতের বেলায় জাবালে নূরের হেরা গুহায়। আর তিনি মদিনায় হিজরত করেছিলেন, যেটা ছিল মক্কা শহরের উত্তর দিকে। বলা হয়েছে ঈশ্বর তাকে দেবেন অতি উৎকৃষ্ট গুণাবলী এবং 8টি অলৌকিক শক্তি: জ্ঞান, আত্মসংযম, জ্ঞান বিতরণ, অভিজাত বংশ পরিচয়, সাহসিকতা, কম কথা বলা, মহানুভবতা এবং পরোপকারিতা। এই 8টি গুণের সবগুলি আলহামদুলিল্লাহ সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেতরে দেখা যায়। বলা হয়েছে তিনি চড়বেন একটি সাদা ঘোড়ায়। আমরা জানি যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে চড়েছিলেন যখন মিরাজে গিয়েছিলেন। আরও বলা হয়েছে যে তার হাতে থাকবে একটি তরবারি। আর আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং আত্মরক্ষা করার জন্য সরাসরি অংশ নেওয়ার সময় তার ডান হাতে তরবারি থাকত। বলা হয়েছে তাকে সাহায্য করবে 4 জন সহচর। বলা হয়েছে 4 জন সাহাবীর কথা: খুলাফায়ে রাশিদিন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলা হয়েছে যে
যুদ্ধক্ষেত্রে তাকে দেবদূত বা ফেরেশতারা সাহায্য করবে। আমরা জানি যে পবিত্র কুরআনের সূরা আলে ইমরানের ১২৩ থেকে ১২৫ নম্বর এবং সূরা আনফালের ৮ থেকে ৯ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ফেরেশতারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদরের যুদ্ধে সাহায্য করেছে আর তাদের জন্য মুসলিমরা সেই যুদ্ধে বিজয় লাভ করেছিল। এখানে আমি সংক্ষিপ্তভাবে বললাম কল্কি অবতার সম্পর্কে, যেটা হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে। এই ছিল হিন্দু ধর্মগ্রন্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। হিন্দু ধর্মগ্রন্থ ছাড়াও বিশ্বের প্রায় প্রধান ধর্মগ্রন্থের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী করা হয়েছে এবং তার নাম উল্লেখ করা হয়েছে। যদি আপনারা পড়েন এবং বুঝতে চেষ্টা করেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা ধর্মগ্রন্থের মধ্যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে। আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ। যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা ধরিয়ে দিবেন। ইনশাআল্লাহ শুধরাবার চেষ্টা করব এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাজিয়ে রাখবেন এবং যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।